আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাযী মালিকুল আরশিল আযীম ওয়া হুদা ওয়া সিরাতুল মুস্তাকিম ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া রাহমাতুল লিল আলামিন আল্লাযী খাতামুন নবুওয়াতি ওয়ার রিসালাতিল আখিরিন ওয়া আলা আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান তাবিআহুম আজমাইন ওয়া আউলিয়াইল কামিলিন والصديقين والشهداء والصالحين الذي لإعلاء كلمة الحق والدين أما بعد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم দূরে ও কাছে প্রবাসে যারা আমার লাইভ অনুষ্ঠানটি শুনছেন তাদের প্রত্যেককে মোবারকবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি যে বিষয়টি নিয়ে, সেটি হলো আহলে বায়েত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মানাকিব ও পাপিষ্ঠ ইয়াজিদ সম্পর্কে। ইনশাল্লাহ আমি ধাপে ধাপে আহলে বায়েত সম্পর্কে, তারপর হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বৈশিষ্ট্য ফজিলত সম্পর্কে এবং সর্বশেষ পাপিষ্ঠ ইয়াজিদ নিয়ে আমি কিছু আলোচনা করব। বন্ধুপর, এখন আসুন সর্বপ্রথম আমি আহলে বায়েত সম্পর্কে আলোচনা করব। আহলে বায়েত আবিধানিকভাবে কিছু ভাষাবিদদের মধ্যে আলা শব্দটি আহল থেকে আলাদা নয়। আহলন শব্দটি আহালা থেকে উৎপন্ন হয়েছে এবং এটির একাধিক অর্থ রয়েছে, যেমন আল জাওজাতু, আল উসরাতু, আই রেকাবু, অর্থাৎ স্ত্রী পরিবার ও বর্ধিত পরিবার, অর্থাৎ আত্মীয় স্বজন। এটিকে আরও সহজে বলা যায় ঘরের লোকেরা, আহলে দার, আরও একাধিক অর্থে ব্যবহার হয়। প্রিয় বন্ধুবর, আহল শব্দটি অন্য আহল শব্দটির পরে অন্য কোনো শব্দ ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ আহলে কিতাব আই ইয়াহুদ ওয়ান নাসারা যালিকা আন্নাল্লাহা নাযালা আলাইহিমুল কিতাবা কুতুবা আই তাওরাত ওয়াল ইনজিল, অর্থাৎ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকট নাজিল করেছেন কিতাব, কুতুবা দুইটি কিতাব, আই তাওরাত এবং ইনজিল। এবং অপর এক আয়াতে রয়েছে ইয়া আইয়ুহাল কিতাব কদ জাআকুম রুসুলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরা মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। প্রিয় হাজিরিন, প্রিয় দর্শক শ্রোতা, তার বোঝা গেল যে আহলে কিতাব বলতে ইয়াহুদি নাসরাদেরকে যেভাবে বোঝায়, তদ্রূপভাবে আহলে বায়েত দিয়েও হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে বোঝায় এবং অন্য যারা নিকট স্থানীয় রয়েছে তাদের অর্থ বোঝায়। প্রিয় বন্ধুবর, আহলে বায়েতের শারঈ অর্থ কী? ইসলাম পরিভাষায় আহলে বায়েত সম্পর্কে বলা হচ্ছে আলা আও আহলু বাইতে হুম আহলু নবী বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকেই আহলে বায়েত বলা হয়। ইবনে জাওজি রাহিমাহুল্লাহ বলেন, আহলু আই কুরবাতু মুতামিদু ফিহিমা আলান নাসবে আও ইত্তিবাই বিসবাবে মা কামা আরাদা ফি কওলিল্লাহি তাআলা, অর্থাৎ আল্লামা জাওজি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আহলে বায়েত দ্বারা বংশের উপর ভিত্তি করে পরিবার, আত্মীয়তা এবং অন্য যে কোনো অনুসারীকে বোঝায়। যেমন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, যে ফিরআউনের পরিবারকে কঠোরতম শাস্তিতে প্রবেশ করাও। প্রিয় হাজিরিন, তা বোঝা গেল আহলে বায়েত বলতে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে বোঝানো হয়েছে। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন
এখানে পরিবার বলতে শুধু হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে তার স্ত্রীগণ রয়েছেন। প্রিয় হাজিরিন, প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন আহলে বায়েত তথা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মর্যাদা কী ছিল। প্রিয় বন্ধুবর, নবীর পরিবারের মর্যাদা সম্পর্কে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে কয়েকটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করব। সর্বপ্রথমে যদি হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহল সম্পর্কে যদি বর্ণনা করা লাগে, তাহলে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। মুসলিম। প্রিয় হাজিরিন, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আমাদেরকে আপনাকে কিভাবে সালাম বা সম্বোধন করতে হয় আপনি শিখিয়েছেন, কিন্তু নামাজে আমরা কিভাবে আপনাকে সালাম দেব। তখন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াটি শিখেন। প্রিয় হাজিরিন, এই তো গেল আহল বা পরিবারের সম্পর্কে। এখন আসুন হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা রয়েছেন তাদের সম্পর্কে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের মধ্যে হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অনেক পুত পবিত্র ছিলেন। হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ছিলেন। যখন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার থেকে বিদায় নেবেন, তখন মৃত্যু মুহূর্তে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমা জোহরাকে কাছে নিয়ে বলেছিলেন, আলা তারদাইনা আন তাকুনি সাইয়্যিদাতা নিসাইল মুমিনিন আও সাইয়্যিদাতা নিসাই হাযাল উম্মতি ফাদহিকাত যালিকা। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্তে বলেছেন, তুমি মুমিনদের নারীদের প্রধান, উম্মতে মুহাম্মাদি মধ্যে তুমি উম্মতে মুহাম্মাদির নেত্রী হবে, এটা কি তুমি পছন্দ করো? মুসলিম। প্রিয় হাজিরিন, এর থেকে বোঝা গেল ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা হচ্ছে সাইয়্যিদাতা নিসাইল মুমিনিন, এবং তিনি মুমিন সব পৃথিবীতে যত নারী রয়েছেন সকল মুমিন নারীদের নেতা। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এখন আসুন আমরা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, তার মর্যাদা সম্পর্কে জানি। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن الحسين سيدا شباب اهل الجنه। সুবহানাল্লাহ। হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। এই থেকে বোঝা গেল, শুধু তাই নাই, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি হাসান হুসাইনকে, যে ব্যক্তি আমাকে ভালোবাসতে চায় সেজন্য হাসান হুসাইনকে ভালোবাসে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম হাসান ইমাম হুসাইনকে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে এই পৃথিবীতে জান্নাতের ফুল বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এখন শুনুন, এখন হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। প্রিয় হাজিরিন, আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি আলিয়িন
আমা তারদা আন তাকুনা মিন্নি বিমুনজিলাতে হারুনা মিন মুসা। এখন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলছেন যে আমা তারদা আন তাকুনা মিন্নি, তুমি কি এতে আনন্দবোধ করো না যে আমার নিকট তোমার সম্মান মুসা এবং হারুনের মতো? সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত মুসা এবং হযরত হারুন দুইজনের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন ছিল, সেই ভ্রাতৃত্ব বন্ধন হযরত আলী কারাল্লাহু ওয়াজহু এবং হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। শুধু তাই নয়, খাইবারের দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি আমি এমন এক লোককে ইসলামের ঝান্ডা দেব যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও আল্লাহ রাসূলকেও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইহা মুসলিম। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে যে আহলে বাইতের মধ্যে হযরত ইমাম হাসান হুসাইন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু আনহার অনেক মর্তবা রয়েছে, অনেক ফজিলত রয়েছে। কেননা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে যদি সন্তুষ্ট করতে হয়, তার রেজামন্দি হাসিল করতে হয় এবং হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ভালোবাসা অর্জন করতে হয়, অবশ্যই আমাদেরকে হাসান হুসাইনকে ভালোবাসতে হবে, মা ফাতিমা জোহরাকে ভালোবাসতে হবে, আলী কারামাল্লাহু ওয়াজহুকে ভালোবাসতে হবে। প্রিয় বন্ধুবর, এখন আসুন পবিত্র কোরআনে আহলুল বাইতে ফিল কোরআন অর্থাৎ কোরআনের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু পরিবার সম্পর্কে কি বলা হয়েছে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রাজসা আহলাল বাইতে ওয়া ইউতাহহিরুকুম তাহহীরা। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে বলছেন, হে নবী পরিবারবর্গ, আল্লাহ কেবল তোমাদের থেকে অপবিত্র দূর করতে চান না, বরং তোমাদেরকে পরিপূর্ণরূপে পবিত্র রাখতে চান। সূরা আহজাব। প্রিয় হাজিরিন, এই আয়াত থেকে পর্যবেক্ষণ হয় যে আল মুরাদু বিল আয়াতি ইন্নাল্লাহ হারাদা লি আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অত্র আয়াত দ্বারা উদ্দেশ্য হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে পরিবারবর্গ রয়েছে সে পরিবারবর্গকে উদ্দেশ্য করা হয়েছে। তৌফিকা ওয়াল হিদায়াত ইলা তাকওয়া, এখানে তাকওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং এবং তাই নয়, অল মুরাদু বিহিন ফাতিমাতু ওয়া আলিউন ওয়া হাসান ওয়া হুসাইনু অমুল আয়াতে। অর্থাৎ এখানে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর দিকে মুসাব্বা দেওয়া হয়েছে। কেননা আন্নাহা তাশমালু উম্মাহাতিল মুমিনিন, কেননা তারা প্রত্যেকেই মুমিনগণের মাতা। সুবহানাল্লাহ। হাজিরিন, অত্র আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে পবিত্র কোরআনেও হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে, তার স্ত্রী পরিবার বর্গকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করতে চেয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অপর একটি আয়াতে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। প্রিয় হাজিরিন, মহান আল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত সম্পর্কে ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি ব্যাখ্যা করছেন যে আস-সাবিকাতু বিযিকরি আহলিল বাইতে ওয়া সিলাতি আবি বকরিন ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা ওয়া মুওয়াদ্দাতিহা ওয়া তাযিমুহা লিকদরি আলী লি আহলিল বাইতে। সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহমাহুল্লাহ তিনি অত্র আয়াতে তাফসীর করছেন যে এখানে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের শুধু উদ্দেশ্য নয়, এই আয়াত দ্বারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্যদের সাথে আত্মীয় সম্পর্কর দিকে তাকাজা দিয়েছেন এবং তাদেরকে তাজিম করতে বলেছেন এবং লি কদরি আহলি বাইতি, যে আহলে বাইত যারা রয়েছে তাদেরকে সম্মান করতে বলেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অত্র আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লা মুওয়াদ্দাতা ফিল কুরবা,
অর্থাৎ এই আয়াত দ্বারা হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরিবারের সাথে যে আমি তোমাদের কাছে কিছু চাই না, শুধুমাত্র আমার আত্মীয় রক্তের যারা সম্পর্ক রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার চাই। প্রিয় হাজিরিন, প্রিয় দর্শক শ্রোতা, শুধু তাই নয়, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আরকুবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলি বাইতি। অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বকর থেকে বর্ণিত, তিনি বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের প্রতি তোমরা অধিক সম্মান প্রদর্শন করবে। মুত্তাফাকুন আলাই। প্রিয় দর্শক শ্রোতা, নবীর পরিবারের স্বার্থে এবং তাদের অধিকারের প্রতি ইঙ্গিত দিয়ে যেমন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবকে বলেছেন যে ক্বালা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লিয়াম্মার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াল্লাহি লা 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 ইসলামুকা ইয়াউমা আসলামতা কানা আহাব্বা ইলা মিন ইসলামিল খাত্তাবি লাউ আসলামা ওমা বি ইল্লা আন্না ক্বাদ আরাফতু আন্না ইসলামাকা কানা আহাব্বা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিল খিতাবি সিরাতুন নবিয়্যা ইবনে হিশাম। অর্থাৎ তিনি বলেন, আল্লাহর কসম, তুমি যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলে সেদিন তোমার ইসলাম আমার কাছে ওমর ইবনে খাত্তাবের ইসলাম গ্রহণের চেয়ে অধিক প্রিয় ছিল। একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি জানি যে তোমার ইসলাম আল্লাহ কাছে ওমর ইবনে খাত্তাবের চেয়ে অধিক প্রিয় ছিল। সুবহানাল্লাহ। তার বোঝা গেল যে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের অংশ। যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, হযরত ওমর বলছেন যে যে আমার যে ইসলাম ধর্ম গ্রহণ আমি যে করেছি, আমার ইসলাম ধর্ম গ্রহণের চেয়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এটা সবচেয়ে আমি সন্তুষ্ট হয়েছি। শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়েছেন। হাজিরিন, তার বংশের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে তিনি বলছেন, তিনি আনাস থেকে একটা বর্ণিত হাদিস রয়েছে যে হযরত ওমর হতে বর্ণিত, যখন কোনো অনাবৃষ্টি বা দুর্ভিক্ষ দেখা দিত তখন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের উসিলা নিয়ে বৃষ্টি বর্ষে দোয়া করতেন। এবং শুধু তাই নয়, এই দোয়ার পর তিনি বলতেন যে আল্লাহ, আমরা অনাবৃষ্টি দেখা দিলে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে দোয়া করতাম, তুমি বৃষ্টি বর্ষণ করতে। এখন আমরা হুজুর হযরত মুহাম্মদ সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু উসিলায় বৃষ্টি বর্ষণের দোয়া করছি, তুমি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো। তখন বৃষ্টি হতো। বুখারী মুসলিম। হাজিরিন, অত আয়াত দ্বারা বোঝা গেল যে শুধু আহলে বাইত বলতে শুধু মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু তারাই নয়। মূলত আহলে বাইত বলতে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ এবং মা ফাতিমা জোহরা এবং হাসান হুসাইন এবং আলী রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস এবং অন্যান্য পরিবার যারা রয়েছেন তারাও। হাজিরিন, এজন্য আসুন আহলে বাইত ফি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সুন্নতে পরিবারের মর্যাদা কি। হাজিরিন, আমরা যদি একটি হাদিস বলি, হুজুর সে হাদিসটি হলো হাদিস আল কিসা, অর্থাৎ এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, তাদের মর্যাদা, তাদের প্রতি ভালোবাসা এবং তার প্রতি করুণা এবং করুণার অঙ্গিত দেয়। যেমন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযালাত হাযিল আয়া। অর্থাৎ যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, ইন্নামা উরিদুল্লাহু লিয়াযহাবু আনকুমুর রাসা আহলিল বাইতে ওয়া ইউতাহহিরুকুম তাহিরা। যখন এই আয়াতটি নাজিল করা হলো তখন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। তখন ফাদা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান, অথবা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হাসান হুসাইনকে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি হুজুর হযরত মুহাম্মদ সাল্লাম ডাকলেন। ফাজাআলাহু বিকিসাই সুম্মা ক্বালা, অতঃপর হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান
হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুকে তিনি এক চাদর ঢেকে ফেললেন এবং বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইতি, হে আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, সুতরাং তাদেরকে ওয়া তাহিরুহুম তাহিরা, হে আল্লাহ তুমি তাদেরকে পুত পবিত্র করে দাও। সুবহানাল্লাহ। এখানেই ক্ষান্ত নয়। ক্বালাত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু ওয়া আনা মাআকুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর হযরত উম্মে সালমা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি তাদের মধ্যে অন্তর্ভুক্ত? তখন ক্বালা আনতি আলা মাকানিহা, তুমি তোমার অবস্থান রয়েছো, ওয়া আনতা ইলা খায়রিন, এবং তুমি অনেক ভালো আছো। সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে শুধু ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহু, ইমাম হাসান এবং হুসাইন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু, এদেরকে যে চাদরে ঢেকে ফেলেছেন, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক সম্মানিত করেছেন। শুধু তাই নয়, আমরা যদি হাদিসুল ওসিয়াতে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওসিয়ত রয়েছে, ওসিয়তের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বললেন, ওয়া আহলু বাইতি আযকুরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, অর্থাৎ তোমরা আমার আহলে বাইতকে স্মরণ করো, কেননা তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করেন। এই কথা বলার পর ফাকাল লাহু হুসাইনু, অতঃপর হুসাইন বললেন, ওমান আহলু বাইতিহি ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ আহলে বাইত কারা? তখন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ইয়া জাইদু আলাইসা নিসাআহু মিন আহলিল বাইতি, হে যাই তুমি কি জানো না যে আহলে বাইত কারা? তিনি তখন বললেন যে ওয়ালা নিসাউহু মিন আহলি বাইতিহি ওয়ালাকিন আহলু বাইতিহি মান হুরিমা সাদাকাতা বাদাহু, অর্থাৎ এখানে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হুসাইন রাদিয়াল্লাহু বললেন আহলে বাইত কারা, তখন বললেন, হে জায়েদ, হুজুর হযরত মুহাম্মদ সাল্লামের বিবিগণ কি আহলে বাইতের অন্তর্ভুক্ত নন? জায়েদ বললেন, বিবিগণ আহলে বাইতের অন্তর্ভুক্ত, কিন্তু আহলে বাইত তারাই তার মৃত্যুর পর যাদের উপর যাকাতকে নিষিদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাই বোঝা গেল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথাই বোঝা গেল যে আহলে বাইত কারা। এখানে আহলে বাইত বলতে এরা হচ্ছে, হুজুর বলেন, হযরত জায়েদ বলেন আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আকিল রাদিয়াল্লাহু আনহু, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর পরিবার পরিজন। সুবহানাল্লাহ। তাই এর থেকে বোঝা গেল প্রিয় হাজিরিন যে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে 5 পঞ্জতন বলি, যে এর মধ্যে সীমাবদ্ধ নয়। হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর শুধু আলী কারামাল্লাহু ওয়াজহাহুর মধ্যে সীমাবদ্ধ নয়, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু, হযরত আকিল রাদিয়াল্লাহু আনহু, অন্যান্য যার পরিবার পরিজন রয়েছে তারা প্রত্যেক হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। প্রিয় হাজিরিন, এখন আসুন হুকুকি আহলে বাইতে, অর্থাৎ আহলে বাইত সম্পর্কে আমাদের হক কি। একজন মুসলমানের উচিত নবী পরিবারকে সম্মান করা, তাদের প্রতি আনুগত্য থাকা, তাদের প্রতি সমর্থন করা, তাদেরকে সম্মান করা, তাদেরকে অনুসরণ করা, এবং তাদের ধর্মে তাদেরকে পদঙ্ক অনুসরণ করতে হবে যতক্ষণ না তারা পবিত্র কোরআন এবং হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলে। অর্থাৎ যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মেনে চলবে, যতদিন না পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ অনুসরণ করে চলবে, অতদিন পর্যন্ত আমাদেরকে আহলে বাইতদেরকে সম্মান করতে হবে। আর যদি আহলে বাইতকে যদি আমরা সম্মান না করি, তাদেরকে ভালো না বাসি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লা মুআদ্দাতা ফিল কুবরা, হে রাসূল আপনি বলে দিন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই নাই, ওয়ালাকিন মুআদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমার পরিবারের মধ্যে যারা রক্ত সম্পর্ক তাদের সাথে ভালো ব্যবহার করো, তাহলে আমি খুশি হব। হাজিরিন, এ থেকে বোঝা গেল আমাদেরকে আহলে বাইত সম্পর্কে শ্রদ্ধা, আহলে বাইত সম্পর্কে ভক্তি আমাদের করতে হবে। কেননা যদি আমরা ঈমান সম্পর্কে যদি বলি, তাহলে আহলে বাইতকে ভালোবাসা এটাও আমাদের ঈমান। কেননা আহলে বাইতকে যদি আমরা ভালো না বাসি, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। এখন আসুন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত।
প্রিয় হাজিরিন, আমির মুয়াবিয়া সম্পর্কে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ফি উযবিহা। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ওই বাহিনী সর্বপ্রথম সমুদ্র অভিযানে অংশ নেবে যারা তাদের এই জিহাদে অংশগ্রহণ করে তারা তাদের জান্নাতকে ওয়াজিব করে নেবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ। হাজিরিন, অত্র ব্যাখ্যায় সকল মুহাদ্দিসগণ একমত। বিশেষ করে এই যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে কেবল সর্বপ্রথম সমুদ্রে অংশগ্রহণ করেছিলেন ও অভিযানকে ইতিহাসের পরিভাষায় সাইপ্রাসের যুদ্ধ বা অভিযান বলে সম্বোধন করা হয়। হযরত ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এই সম্পর্কে আউয়ালা মান গাজাল বাহরে হুয়া মুয়াবিয়াতু, অর্থাৎ সর্বপ্রথম যে সমুদ্র বিজয় করেছেন তার নাম হচ্ছে আমির মুয়াবিয়া। সুবহানাল্লাহ। ফাতহুল বারী। শুধু তাই নয়, ইমাম আবু জাফর আত-তাবারি রহমতুল্লাহ আলাইহি তিনি সেই সাথে ঐতিহাসিক আল্লামা ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তিনি তারিখুল খলাফার মধ্যে তিনি ইরশাদ করেছেন যে যিনি ইসলামী বাহিনীর জন্য সর্বপ্রথম জাহাজ তৈরি করেছেন এবং মুসলমানদের যে গোড়াপত্তন করেছেন তিনি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। হাজিরিন, দ্বিতীয় নম্বর, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যদি তার সম্মান, তার শ্রদ্ধা, তার প্রতি হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা যদি আমরা পর্যবেক্ষণ করি, সেটা হলো আন আব্দুর রহমান ইবনু আবি উমার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আজআলহু হিদায়া মাহদিয়া ও আহাদি বিহি। সুবহানাল্লাহ। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমির মুয়াবিয়া সম্পর্কে বলেছেন, হে আল্লাহ, তুমি মুয়াবিয়াকে হেদায়েতের রাহবার বানাও এবং পথ প্রদর্শন করো এবং মানুষকে তার দ্বারা হেদায়েত দাও। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল, আমরা উপলব্ধি করতে পারি রাসূল পাক সাল্লামের দোয়ায় যিনি হেদায়েত প্রাপ্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় যিনি নাজাত প্রাপ্ত হয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে অনেক ভালোবাসতেন, তিনি কিভাবে জালিম বা কাফেরদের অন্তর্ভুক্ত হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কে তিনি কি বলেছেন। হাজিরিন, এটা আমাদের ধার্তব্য বিষয়। সেটা হলো, যখন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরে মুয়াবিয়াকে যখন সম্বোধন করতেন তখন তিনি বলতেন আল্লাহুম্মা আল্লিম মুয়াবিয়াতাল কিতাবা ওয়া হিসাবা ওয়া ফিহি আযাবাল কবরে। সুবহানাল্লাহ। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূল পাক যখন আমির মুয়াবিয়া সম্পর্কে যখন উঠত, তখন আমির মুয়াবিয়া সম্পর্কে তিনি দোয়া করেন, আল্লাহুম্মা আল্লিম মুয়াবিয়াতা, হে আল্লাহ, আপনি মুয়াবিয়াকে কিতাবের দান করুন, ওয়া হিসাবা, তাকে হিসাবের জ্ঞান অর্থাৎ গণিতের জ্ঞান দান করুন, ওয়াফি আযাবা, এবং ওয়াকিহি আযাবা, এবং তাকে আযাব থেকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। তার বোঝা গেল হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী আমির মুয়াবিয়ার জন্য সবসময় দোয়া করতেন, যে নবী আমির মুয়াবিয়ার জন্য দোয়া করেছেন, তাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন বলেছেন, সে কিভাবে বিশ্বে মুসলিমদের মধ্যে খারাপ হতে পারে। হাজিরিন, মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল আমির মুয়াবিয়া বিন আবু সুফিয়ান এবং ওমর ইবনে আব্দুল আজিজের মধ্যে পার্থক্য, তাদের মধ্যে কে উত্তম। জবাবে তিনি বললেন, আল্লাহর কসম, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলতে গিয়ে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকের ভিতরে যে ধুলা ঢুকিয়েছেন, সেই ধুলা ওমর ইবনে আব্দুল আজিজ থেকে 1000 বার উত্তম। সুবহানাল্লাহ। তাই নয়, ইনি সেই ব্যক্তি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যিনি হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করেছেন। যখন হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামি আল্লাহু লিমান হামিদা, তখন আমির মুয়াবিয়া বলেছেন রব্বানা লাকাল হামদ। এরপরও কিভাবে তোমরা বলতে পারো? ইবনে ফাল্লাকান। হাজিরিন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন হুজুর হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নিয়ে আমাদের মধ্যে অনেক সময় আমিরে মুয়াবিয়া বিপক্ষে মিথ্যা অভিযোগ আমরা দাঁড় করাই। সে হাদিসটা হলো মুসলিম শরীফের মধ্যে রয়েছে। একদিন হুজুর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী লেখার প্রয়োজন বোধ করলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বাল্যকাল শিশু ছিলেন, তিনি মাঠে খেলছিলেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি যাও হযরত আমির মুয়াবিয়াকে ডেকে নিয়ে আসো। কিন্তু এখানে একটি কথা রয়েছে, যখন তিনি বললেন ইজহাব ওয়াদাউ লি মুয়াবিয়াতা, যাও এবং মুয়াবিয়াকে ডাকে নিয়ে এসো, তখন তিনি বলেন ফাজিইতু ফাকুলতু ওয়াহুয়া ইয়াকুলু, অথবা সে গেল, যে দেখলো সে খাচ্ছে এবং আমি হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূল হাবিবাল্লাহ, সে তো খাচ্ছে। সুম্মা ক্বালা লি আযহাব ফাদা আলী মুয়াবিয়াতা ক্বালা ফাজিতু কুলতু হুয়া ইয়াকুলু ফাক্বালা লা আসবাউল্লাহু বাতনাহু। অর্থাৎ এখানে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সে যে খাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে পরিতৃপ্ত না করেন, এরকম একটি কথা হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর দ্বারা বিশেষ করে শিয়ারা যারা আমির মুয়াবিয়াকে যারা গালি দেয়, তারা এই হাদিসকে তারা অনেক বড় করে দেখে নিয়েছেন এবং তারা বলছেন যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ নিয়ে যখন আমিরে মুয়াবিয়ার কাছে গিয়েছিল, আমিরে মুয়াবিয়া তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথাটা তিনি শোনেন নাই। তিনি হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শোনার কারণে তিনি বিয়াদবি করেছেন। নাউজুবিল্লাহ। হাজিরিন, প্রিয় দর্শক শ্রোতা, এখানে একটা বিষয় বলতে হয় যে নবীজি হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরে মুয়াবিয়ার জন্য যে বদদোয়া করেছেন, যে কথাটি তারা বলে তারা কিভাবে হয়, অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন বালক ছিলেন। আব্বাস তখন বালক ছিলেন। মুয়াবিয়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তলব করেছেন সে বিষয় জানিয়েছেন বলে কোনো কথা হাদিসের মধ্যে উল্লেখ নেই। যদি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা জানতেন আল্লাহ রাসূল হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তলব করেছেন, তো অবশ্যই খাবার রেখে তিনি নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে যেতেন। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় এর জবাবে বলা যায় হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বদদোয়া করেছেন। এটা গায়ের জোরের কথা। যে ব্যক্তির কোনো দোষ নাই, আল্লাহ রাসূল তাকে কিভাবে বদদোয়া করতে পারেন? মূলত হাদিসের ব্যাখ্যায় সকল মুহাদ্দিসগণ ঐক্যমত হয়েছেন। আমিরে মুয়াবিয়ার জন্য হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেন নাই, বরং দোয়া করেছেন। কেননা কোনো পরিতৃপ্ত হয়ে খাওয়া মুসলিম কোনো মুমিনের এটা সিফত হতে পারে না। যেমন হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কোনো সাহাবীদেরকে বলতেন, রগিমা আনফু, তোমার নাক ধুলায় মলিন হোক। কখনো হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, সাকাতালকা উম্মুক, তোমার মা তোমাকে হারাক। এইভাবে অসংখ্য কথা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন তোমার ডান হাত ধুলায় মলিন হোক, এভাবে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা তিনি আদর করে বলেছেন। এটা অন্তরের কথা নয়। প্রিয় দর্শক শ্রোতা, এই দিক থেকে বোঝা যায়, আরও সহজে একটি কথা না বললে নয়, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ফকি ছিলেন, তিনি একজন মুফাসসিরবিদ ছিলেন। তিনি হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ফকি বলে উল্লেখ করেছেন। ইন্নাহু ফাকিহু, অর্থাৎ সহিহ বুখারী 3553 নম্বর হাদিসে রয়েছে যে নিশ্চয় আমির মুয়াবিয়া তিনি অনেক বড় ফকি ছিলেন। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই আমির মুয়াবিয়া সম্পর্কে প্রশংসা করছেন এবং আমির মুয়াবিয়া সম্পর্কে এও বলেছেন, মা রাআইতু রাজুলান কানা আখলাকা বিমুলকি মিন মুয়াবিয়াতা। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে
আপনি আব্বাস বলছেন আমি এই ব্যক্তির মতো আমের মুয়াবিয়ার মতন সবচেয়ে বেশি আখলাকওয়ালা লোক আমি আর দেখিনি। সুবহানাল্লাহ। তাই বোঝা গেল যে হযরত বোঝা গেল অত্র হাদিসের মর্মে আমরা উপলব্ধি করতে পারি ইবনে আব্বাস নিজেই যেহেতু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা করেছেন, তাহলে কেন অত্র হাদিসটা তার সম্পর্কে গালাগাল, তার সম্পর্কে বেয়াদবি বলে সম্বোধন হতে পারে? প্রিয় বন্ধুবর, আমাদেরকে বুঝতে হবে আমির মুয়াবিয়া হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ওয়া ইহতাদাইতুম, অর্থাৎ আমার সাহাবীগণ নক্ষত্র তুল্য, তাদেরকে নক্ষত্র তুল্য, তাদের যে কোনো একজনকে যদি কেউ অনুসরণ করে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সবচেয়ে বড় কথা হলো আমির মুয়াবিয়া তিনি কাতেবে ওহী অর্থাৎ ওহীর লেখক। আমির মুয়াবিয়া হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কোরআন এই পৃথিবীতে আল্লাহ রেখে গিয়েছেন সেই কিতাবের আমানতদার ছিলেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। সুতরাং আমাদেরকে আমির মুয়াবিয়া সম্পর্কে সাবধানে কথা বলতে হবে, কেননা আমাদের ঈমানটা এমনই যে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা যারা আছে, যে সব সাহাবীগণ আছে, এমনকি সর্বনিম্ন সাহাবী হযরত ওয়াহাশী রাদিয়াল্লাহু আনহুর যে ব্যক্তি গালি দেবে সে ব্যক্তি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কেননা সে ব্যক্তি ঈমান আনতে পারে, সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে, রোজা করতে পারে, হজ করতে পারে, যাকাত করতে পারে, সে কাবা শরীফ জিয়ারত করে মদিনা শরীফ জিয়ারত করে পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ করে সে নিজেকে যতই দাবি করুক না কেন, একমাত্র সাহাবা আজমাইনদেরকে গালি দেওয়ার কারণে তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। প্রিয় বন্ধুবর, এখন আসুন আমরা ইয়াজিদ সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনি। প্রিয় বন্ধুবর, ইয়াজিদ আমির মুয়াবিয়ার পুত্র ছিলেন। হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলছেন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান সখর ইবনে হারব ইবনে উমাইয়াতা ইবনে আব্দুশ শামস আবু খালিদ উলিদা ফি খিলাফাত উসমান রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ বলছেন ইয়াজিদ সে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পুত্র ছিলেন এবং সে উলিদা ফি খিলাফাত ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে জন্মগ্রহণ করেছেন। তারিকুল খোলাফা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন কদ আবতালা মান জামা আন্নাহু উলিদা ফি আহাদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ অকদ আবতালা অবশ্যই বাতিল মান জামা আন্নাহু উলিদা ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যারা বিশ্বাস করে যে ইয়াজিদ নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জন্মগ্রহণ করেছিল। তার বোঝা গেল যে ইয়াজিদ কোনো অবস্থায় সাহাবী হতে পারে না। ইয়াজিদ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে তিনি জন্মগ্রহণ করেছেন। হাজিরিন, ইয়াজিদের ব্যাপারে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন। এটা হাইসামি রাহমাতুল্লাহ মুজামুল জাওয়াইদের মধ্যে তিনি বর্ণনা করেছেন। আন আবি উবাইদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال هذا امر امتي قائما بالقسط حتى يكون اول من يسلمه رجل من بني উমাইয়াতা يقال له ইয়াজিদ। অর্থাৎ হযরত আবু উবাইদা ইবনে জাররা বলেন যে হুজুর হযরত মুহাম্মদ ইরশাদ করেছেন আমার উম্মতের কাজকর্ম ন্যায় নিষ্ঠার উপর প্রতিষ্ঠিত হবে, তবে সর্বপ্রথম যে ব্যক্তি এই ফাটল ধরাবে সেই ব্যক্তি হচ্ছে উমাইয়া বংশের, তার নাম হচ্ছে ইয়াজিদ। শুধু তাই নয়, আল্লামা ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তারিখুল খোলাফা নামক কিতাবের মধ্যে এও বলেছেন যে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আমার সুন্নত তথা মত এবং পথকে সর্বপ্রথম যে পরিবর্তন করবে সে হবে উমাইয়া বংশের এবং তার নাম হবে ইয়াজিদ। ইয়াজিদ যে পাপিষ্ঠ ছিল, তিনি যে
তিনি যে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি শাহাদত বরণ করেছেন, তাকে হত্যা করেছেন, এই সম্পর্কে ইবনে আসির রাহিমাহুল্লাহ তিনি তার তারিখ আল কামিল নামক কিতাবে বলছেন, আন্নাহু কদ আযাজানি বি মিয়াতি আলফিন লা লা ইয়ামনানি মা সানাবি ওয়া আখবারাকুম খবরাহু ওয়াল্লাহি ইন্নাহু শারবা ওয়াল খামরা নাউযুবিল্লাহ। অর্থাৎ তিনি বলছেন যে এটা সত্য, ইয়াজিদ আমাকে 1,00,000 দিরহাম পুরস্কার স্বরূপ দিয়েছিল যে তিনি যেন ইমাম হুসেনকে যখন হত্যা করে। শুধু তাই নয়, আল্লাহর কসম করে বলছি সে একজন মাতাল ছিল। প্রিয় হাজিরিন, বোঝা গেল ইবনে খালদুন তার বর্ণনায় মোকাদ্দম তিনি নিজে লিখেছেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যার ব্যাপারে ইয়াজিদকে সমর্থন করা অসম্ভব নয়, কেননা হুসাইন হত্যার জন্য ইয়াজিদ দায়ী ছিল, কেননা সে ফাসিক ছিল, এই জন্য সে হুসাইনকে হত্যা করেছে। প্রিয় হাজিরিন, এখানেই শেষ নয়। হযরত ইবনে হাজার আসকার রহমতুল্লাহ এও বলেন যে যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদত বরণ করেন এবং শাহাদত করানোর পর তার কর্তৃত শির ইবনে জিয়াদের সামনে একটি থালায় আনা হয় এবং তখন ইয়াজিদ বলে যে আপনি যে ব্যক্তিকে হত্যা করেছেন তার প্রতি অভিশপ্ত, তার প্রতি লানত, নাউযুবিল্লাহ। হাজিরিন, কাজে আমাদের উপলব্ধি করতে হবে যে ইয়াজিদ সে পাপিষ্ঠ ছিল। ইয়াজিদ ইসলামের অনেক খারাপ রাজত্ব করেছে। সে হাররার দিনে সম্মানিত মদিনা শরীফের অধিবাসীদের সামনে সে অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছে, অনেক সাহাবা আজমাইনদেরকে শহীদ করেছে। তার রাজত্বে প্রথম দিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আহলে বাইত ওনাদেরকে শহীদ করেছেন। কাজেই ইয়াজিদ কোন অবস্থায় সে ভালো হতে পারে না। ইয়াজিদ সম্পর্কে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস দ্বারা প্রমাণিত হয়, সেটা হলো আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, যে কেউ মদিনাবাসীর উপর ষড়যন্ত্র করে বা প্রতারণা করে সে লবণ যেভাবে গলে যায় সেই জন্য সেভাবে সেই গলে যাবে। বুখারী শরীফ। হাজিরিন, তাতে বোঝা গেল যে ইয়াজিদ সে মদিনায় আক্রমণ করেছে। শুধু তাই নয়, ইমাম আব্দুল্লাহ ইবনে জুবাইরের প্রতি এবং অন্যান্য সাহাবীদের প্রতি অনেক জুলুম করেছে, সেটা সকলেই স্বীকার করে। সর্বোপরি কথা যে আমিরে মুয়াবিয়া ছেলে ইয়াজিদ যে সকলের নিকট ফাসিক ছিল, সে মাদক সেবন করত, সে ব্যভিচারিণী ছিল, এটা কেউ অস্বীকার করতে পারে না। প্রিয় হাজিরিন, শুধু একটি কথাই বলবো, সময় অনেক বড় হয়ে যাচ্ছে। শুধু একটি কথা বলবো, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাফা আহলাল মাদিনাতি জুলমান, যে ব্যক্তি মদিনাদেরকে জুলুম করবে, মদিনাবাসীদেরকে ভয় করবে, আখাফাহুল্লাহু ওয়া আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় দেখাবেন, ওয়া লানাহুল্লাহি, এবং তাদের উপর আল্লাহর পাকের লানত, ও মালাইকাতিহি, এবং ফেরেশতাও তাদের উপর লানত বর্ষণ করবেন, ওয়ান্নাসি আজমাইন, এবং সকল মানুষগণ লানত বর্ষণ করবেন। অর্থাৎ যে ব্যক্তি মদিনাবাসীর উপর অত্যাচার করবে, যে ব্যক্তি মদিনাবাসীদেরকে ভয় দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাগণ এবং মানুষগণ তাকে লানত করবেন। তার বোঝা গেল ইয়াজিদ সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু হত্যা করেছেন, সে মদিনায় আগুন দিয়েছেন, মদিনাবাসীদের উপর জুলুম করেছেন। কাজে বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার অঙ্গীকার স্বরূপ সে কোন অবস্থায়
ভালো মানুষ হতে পারে না। সর্বশেষে একটি কথা বলবো, ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু তিনি ইরশাদ করছেন, আল মাদিনাতু হারামুন মা বাইনা গায়রি ইলা সুরে ফামান আহদাসা ফিহা হাদাসা আও আওয়া মুহাদ্দিসান ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়া মালাইকাতি ওয়ান নাস আজমাইন। সর্বশেষ একটি কথা বলবো যে হুজুর হযরত মুহাম্মদ বলছেন, যে কেউ অন্যায়ের প্রশ্রয় দেয়, মদিনাবাসীদেরকে হয়রানি করে, সন্তুষ্ট করে, তার প্রতি আল্লাহ তাআলার লানত, ফেরেশতা কুল এবং গোটা মানব জাতির বান্দারাও তার উপর লানত বর্ষিত করুক। আমিন। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।